এই বৃষ্টির মধ্যে আমার বিড়ালদের সাথে আমি কিভাবে পার্টি করলাম ওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন বাজে রাত্র 4টা। আপনারা তো জানেন নারায়ণগঞ্জ প্রচুর বৃষ্টি হইতেছে, কোথায় কেমন হইতেছে আমি অ্যাকচুয়ালি জানি না। তো পার্টি করার জন্য কি লাগে বলেন তো? খাবার আর মিউজিক। মিউজিক তো চলতেছে, বাট আমি দিতে পারি নাই, তার কারণ হচ্ছে আমি কপিরাইট খেয়ে যাব, এর জন্য দিই নাই। তো সবার আগে আমি আমার আন্ডা বাচ্চাদের জন্য খাবার রেডি করতেছি। আর তার আগে বলে নিই, আসসালামু আলাইকুম বাংলাদেশি অলসবাসীগণ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন, তাই না? আর আরেকটা কথা, আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমার পেজটা একটু গ্রো করে, আর আমারও ভিডিও শেয়ার করতে ভাল লাগে। তো এই যে দেখে নেন, আমার বিড়ালের খাবার কিন্তু রেডি হয়ে যাচ্ছে। আর আরেকটা কথা, আপনারা হয়তো জানেন কয়েকদিন বৃষ্টি হবে, তো যাদের যাদের দরকার বিড়ালকে ক্রিমি ট্যাবলেট খাওয়ানো, আপনারা কিন্তু খাওয়াই ফেলতে পারেন। এখন কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব, তো এখন খাওয়ালে কোনো প্রবলেমই হবে না। আর এই ঠান্ডার মধ্যে কিন্তু ভুলেও কেউ গোসল দেবেন না, ঠিক আছে? বিড়ালকে গোসল তো ইম্পসিবল দেবেন, যদিও দিয়ে থাকেন হেয়ার ড্রাই দিয়ে অবশ্যই শুকায় দেবেন, যাতে সর্দি জ্বর না আসে আর ফ্লুতে আক্রান্ত না হয়। একটা জিনিস খেয়াল রাখবেন, তা না হলে কিন্তু অনেক প্রবলেমে পড়বেন। আর আরেকটা সবচাইতে বড় জিনিস খেয়াল রাখবেন, এই বৃষ্টির মধ্যে যেন ওরা বারান্দায় যায় না থাকে। কিছুদিন না, কয়েক মাস আগে দেখছেন আমার একটা বিড়াল বারান্দায় যায় ছিল, তো পরে ও কি পরিমাণ অসুস্থ হয়েছিল, ফ্লুতে আক্রান্ত হয়ে গেছিল। তো যখন বৃষ্টি আসবে অবশ্যই আপনারা রাতেও ওদেরকে ঘরে এনে পড়বেন, দরজা টরজা সব অফ করে দিবেন যাতে ওরা ঠান্ডা পাওয়ার জন্য বারান্দায় চলে না যায়, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবেন, একটু কষ্ট করে খেয়াল করবেন, কারণ আমি নিজে ভুগছি তো আমার বিড়াল নিয়ে, আমি জানি কতটা পেইন এইসব। আর অবশ্যই জানালাও অফ করে দিবেন যাতে ওই জানালা দিয়েও যাইতে না পারে বারান্দার মধ্যে, তা না হলে কিন্তু অনেক প্যারাজনিত কাজ হয়ে যাবে। বৃষ্টিটা যতটুকু আপনারা উপভোগ করবেন তার চেয়েও বেশি পেইন হয়ে যাইব। তো এখন আমি আমার খাবার বানাবো। আমার খাবার মানে কি? আমার পছন্দের। এখন রাত্র 4টা বাজে, আমি খাবো চা। তো অনেকগুলা ফাঁকি দুধ নিয়ে নিছি, এর মধ্যে যেই কাপে আমি খাবো ওই কাপের 1 কাপ পানি দিয়ে দিছি। আর এই তো একটু গুঁড়ো দুধগুলা পানির সাথে মিশাইয়া এখন আমি চুলাটা জ্বালাইয়া দিব। আমার চা খুব 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 ভালো লাগে, এই বৃষ্টির মধ্যে চা খাইতে আমার। বুঝিনি তো, আপনারাও ট্রাই করেন। আমি কি করব, আজকে বানাবো কি বলে মালাই চা। তো মালাই চা একটা নিনজা টেকনিকে বানাবো। আমি নিয়ে নিয়েছি 2টা টি ব্যাগ। টি ব্যাগ দেওয়ার একটা বড় কারণ, ওটা পরে বলতেছি। তো আপনার টি ব্যাগগুলি দিয়ে ভালো মতো চাইতে চাইতে ভিতরে যা কিছু আছে ওটা বার করে দেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখেন, যখন দেখবেন হয়ে গেছে, একটু হালকা পাতলা কালার আসছে, তখন চিনি দিয়ে দিবেন। আর এই চিনি দিয়ে দেওয়ার পরে চুলার আঁচটা একটু বাড়াইয়া দিবেন, ঠিক আছে? তার কারণ হচ্ছে যাতে আস্তে আস্তে হয়, উপরে একটা স্বর পড়ে, স্বর না পড়লে কিভাবে মালাই চা হবে? আমার খুব ভাল লাগে মালাই চা, আমি এই টেকনিকে মালাই চা বানাই। তো যখন দেখবেন চাটা পুরোপুরি হয়ে গেছে তখন টি প্যাকগুলা উঠায় ফেলবেন। তার কারণ হচ্ছে এখন যদি টি প্যাকগুলা না ওঠান, কারণ চাটা আপনার ছাকতে হইব, ছাকলে এই উপরে যেই স্বরগুলা জমছে সব ছাকনিতেই রয়ে যাইব। এর জন্য আমি টি প্যাক ইউজ করছি, যাতে চা ছাকতে না হয় আর উপরের এই ছানাগুলা পইরা না যায়। দেখছেন কি পরিমাণে ছানা হয়েছে? আমার কিন্তু মালাই চা রেডি হয়ে গেছে। তো আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন, যখন আপনাদের বাইরে যাইয়া মালাই চা খাইতে ইচ্ছা করব, তখন আপনারা টি প্যাক দিয়া এভাবে মালাই চা বানায় নেবেন, দেখবেন বাইরের থাইকা শত শত গুণ টেস্টি হইব বাসারটা। তো দেখেন, আমি 1 কাপ না মগ যেটাই হোক নিছিলাম পানি, এখন কিন্তু 4 ভাগে 3 ভাগ চা হয়েছে। এটাই আমার জন্য পারফেক্ট, মানে 3 ভাগও না, 3 ভাগ থেকেও কম হয়েছে। আর এই যে দেখেন আমার আন্ডা বাচ্চাগুলা খাইতেছে, মানে ওদেরকে আমি আগে খাবার দিছিলাম।
আর এই যে ঝুনঝুন, ও তো মিটিং করে আসছে, কয়েকদিন একটু একটু কম খাবে। তো যখন ওর প্রেগনেন্সির 15-20 দিন হয়ে যাব তখন আবার ঠিকঠাক খাবে। এখনও খাবে বাট খুব কম। ওরা যেমন খাবারটা দেওয়ার সাথে সাথেই খাবারের উপরে পইড়া গেছে না, ঝুনঝুন একটু কম খাবে। ওরা একটু ধইরা খাওয়াই দিতে হবে এখন। তো ভিডিওটা শেষ করে আমি খাবো, ওদেরকে খাওয়াই দিব। এই যে দেখেন, এই যে আমার পার্টি শুরু হয়ে গেল, চাটা নেব। আর এই যে দেখেন আমার মাথার বালিশের সামনে একটা পাতলা কম্বল থাকে, এটাতে হচ্ছে কি টিমটিম ঘুমায়। এটা হচ্ছে টিমটিমের জায়গা আমার মাথার উপরে। আর এই যে দেখেন আমি লাইট টাইট অফ করে সুন্দর লাইট জ্বালাই দিছি যাতে আমি সুন্দরভাবে পার্টি করতে পারি। আর ওরা খাইতেছে, আর যে যারভাবে খাইয়া টাইয়া চলে গেছে। এই যে দেখেন পুরোপুরি হয়েছে না পার্টি পার্টি ভাব। এখন আমি চা খাবো, আর ওই যে টিম টিম কিন্তু এখনও জায়গাটা সেট করতেছে। আর আমি এখন উপভোগ করব বৃষ্টি। আপনাদের কার কার বৃষ্টি ভাল লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার বৃষ্টি খুব ভাল লাগে, আমার মন চায় এই বৃষ্টির মধ্যে রাত হোক দিন হোক আমি রিক্সাতে ঘুরি। বাট আমার এখনও আমার ইচ্ছা পূরণ হয় নাই। ইনশাল্লাহ কোনো একদিন আমি ঘুরবো। কোনো একদিন কেন, অনেক অনেক দিন ঘুরবো যদি আল্লাহ ভাগ্যে রাখে। আর আমার রুমে কিন্তু মিউজিক চলতেছে, বাট কপিরাইটের ভয়ে আমি দিতে পারি নাই। আপনারা কে কিভাবে বৃষ্টি এনজয় করেন অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।